উচ্চ কক্ষে পিয়ার নিয়ে সমস্যা ছিল। তো এটিও আসলে সমাধানযোগ্য, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দেখেছি যে একজন ব্যক্তির জন্যে বা একজন ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। তো এটি নিয়ে আসলে কোনো স্পষ্ট বক্তব্য নেই। এছাড়াও আরও নানাবিধ যে সমস্যাগুলো আছে, যে যার ভেতরে আছে যে যেটি নিয়ে আমরা সাংবাদিক মহলে বা সংবাদ মহলে সবচেয়ে বেশি কথা বলতে দেখেছি, সেটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট যে আইনসভা। আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলগুলোর ভিতরে মতানৈক্য ছিল। যেটি নিয়ে সমস্যা ছিল সেটি হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে সমস্যা ছিল। তো এটিও আসলে সমাধানযোগ্য, আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বর্তমানে যেগুলো সমস্যা আছে বা নোট অফ ডিসেন্টিং আছে বা যে বিষয়গুলো আছে, আমি বলবো যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন, এইখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে আমরা এখনো বুঝিনি যে জুলাই সনদে বা এই যে গণভোটের মাধ্যমে মানুষ যে রায় দিতে চলেছে, এটি পুরো 48টা বিষয়ের রায় না। এখানে শুধুমাত্র সেই বিষয়গুলো রায়ই আসবে যেগুলো পরবর্তীতে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট। কাজে এই বিষয়গুলো খুবই কম। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা খুব দ্রুত এবং খুব সহজে বিষয়গুলো নিজেরা সর্ট আউট করবেন, এবং আমার মনে হয় জাতীয় স্বার্থে এই বিষয়ে আর অনৈক্য রাখার কোনো জায়গা নেই। এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে যেতে হবে, এবং যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে প্রত্যেকে যার যার জায়গা থেকে ছাড় দিলে এই ডিসেন্টিংগুলো থেকে বেরিয়ে এসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো। আর এখানে উপস্থিত যতগুলো নারী রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক কর্মী আছেন, সবার দিক থেকেই আমরা চাই যে জিনিসটা যত দ্রুত সম্ভব আইনে ভিত্তি পাক, এবং আমরা এই বাস্তবায়ন রূপটা যাতে দেখতে পারি। এটি যাতে কোনো দল নিজেদের উপর বার্ডেন হিসেবে না নেয়, নিজেরা সর্বোচ্চ নিজেদের উইলিংনেস থেকে এই জিনিসটা বাস্তবায়নের প্রতি নজর দেয়। আমি সবাইকে আহ্বান জানাবো যে এই যে আজকে যে আলোচনা হবে, এই আলোচনা আসলে খুব নতুন কিছু না বা খুব অন্যরকম কিছু হবে না। এটি হয়তো আমাদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের মধ্যকার যে মতানৈক্য আছে এগুলো থেকে বেরিয়ে এসে দ্রুততার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দিকে যান, যেটি আসলে আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি। এবং এই বাস্তবায়নের মাধ্যমে আসলে যত নিরাপদভাবে সামনে নির্বাচন করা সম্ভব হয় সেটির দিকে নজর দেওয়ার জন্য, কারণ বাংলাদেশে এখন আসলে নির্বাচনটা খুব বেশি জরুরি। একটা স্ট্যাবল সরকার এবং মানুষের ভেতরে আইনের শাসন এবং সব কিছু মানে সুস্থভাবে পরিচালনার জন্য হলেও সামনে নির্বাচনটা দরকার। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে, সকল নারীদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা খুব বড় বড় ইস্যুগুলা যদি সলভ করতে নাও পারেন, যেসব ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ হয়েছে সেসব বিষয় নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।